উদ্বোধনের অপেক্ষায় ছিল নতুন এই র্যাব ক্যাম্প, কিন্তু তার আগেই চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে তাণ্ডব চালিয়েছে কুখ্যাত ইয়াসিন বাহিনী। রবিবার রাতে যৌথ বাহিনীকে লক্ষ্য করে AK-47 দিয়ে অতর্কিত গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা জবাব দিলে ভারী বুলডোজার এনে পুরো ক্যাম্পটি গুড়িয়ে দেয় অপরাধীরা। এছাড়া আগামী 31শে মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের চট্টগ্রাম সফরের আগেই এমন হামলাকে সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। দেখলাম যে মাটির জিনিস অন্ধকারে বোঝা যাচ্ছে না, মাটির জিনিস কিছু একটা ঘটতেছে। ইন্ডিপেন্ডেন্ট দুই একজনে বলে উঠলো যে যেহেতু আগামী 31 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন, হয়তো সরকারের পক্ষ থেকে যে রাস্তা খানাবন্ধ হচ্ছে এগুলো করানো হচ্ছে। কিন্তু এর 30 সেকেন্ড পরে আমরা দেখলাম যে মাটিটা ফেলানোর পরে ওই দুইটা গাড়ি এমন স্পিডে এখান থেকে টান দিল, তখন আমাদের যথেষ্ট সম্ভব এই গাড়িগুলোতে এইভাবে স্পিডে কেন টান দিয়ে এই আলীনগরের দিকে। এই ঘটনার পর চরম আতঙ্কে দিন কাটছে পাহাড়ের সাধারণ মানুষের। স্থানীয়দের শঙ্কা, ইয়াসিন বাহিনীর মূল হোতাদের গ্রেপ্তার করা না গেলে এই দুর্গম অঞ্চলে স্থায়ী শান্তি ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। এখানে ইয়াসিনের যতগুলা আপনার লোক ছিল সবার হাতে অস্ত্রশস্ত্র ছিল, ভরপুর অস্ত্রশস্ত্র ছিল। তারা হাতে কিরিচ, তারপর আপনার দেশীয় অস্ত্র নিয়ে এখানে নিজের অবস্থানে ছিল। সবাই এক্সকাভেটর নিয়ে আসছিল। আলীনগরের ভিতরে এক্সকাভেটর আছে, এক্সকাভেটর এখন 8 গ্রাম প্যাক ওর নিজের। আমরা চাই এলাকাবাসী সবাই ভালোভাবে থাকার জন্য। সেটা মানুষের সকালের চাকরি যেতে পারে না, গার্মেন্টস করবে, অনেকেরই কষ্ট হয়েছে, যাতায়াত, স্কুল সব দিক দিয়ে আজকে কষ্ট হয়ে গেছে। মূলত যৌথ বাহিনীর যাতায়াত রুখতে আগেই রণকৌশল সাজায় ইয়াসিন বাহিনী। কেটে ফেলা হয় মূল সড়ক, তৈরি করা হয় কাদামাটির কৃত্রিম প্রতিবন্ধকতা। ফলে গাড়ি রেখে তীব্র গোলাগুলির মধ্যেই প্রায় 2 ঘন্টা পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিতে হয় ফোর্সকে। তবে পিছু হটেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুরো জঙ্গল সলিমপুর অবরুদ্ধ করে রাতেই শুরু হয় বিশাল সাঁড়াশি অভিযান। রাতভর চালানো এই চিরুনি অভিযানে এখন পর্যন্ত 20 থেকে 30 জন সন্দেহভাজনকে আটক করেছে র্যাব। এই সময় সুযোগ নিয়ে তারা পালিয়ে গেছে। আমরা বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি, নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আমরা এর আগে 9 মার্চ মেগা অভিযান চালিয়ে এখানকার 3100 একর ঘাস জমি উদ্ধার করে প্রশাসন, যেখানে পুলিশ ও র্যাবের প্রশিক্ষণ কেন্দ্র সহ 11টি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সহিংসতা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত ফোর্স। বাংলা এডিশন, চট্টগ্রাম।